আসসালামু আলাইকুম। এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা ম্যাচ ফাংশন। তো চলুন এই পর্বে ম্যাচ ফাংশন সম্পর্কে আলোচনা করা যাক। এখানে একটি ডাটাবেজ রয়েছে, এখানে কিছু ডাটা রয়েছে। তো আমি যাচ্ছি, এখানে একটি টপ প্রোডাক্ট নামে কিছু প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টগুলোর ভিতরে আমি চাইছি নির্দিষ্ট একটি প্রোডাক্ট এই অ্যারের ভিতরে কত নম্বর পজিশনে আছে এই পজিশন নাম্বারটা বের করব। তো চলুন আমরা ম্যাচ ফাংশন দিয়ে বের করতে পারবো। সমান MATCH, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। একটি ম্যাচ ফাংশনের তিনটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে লুকআপ ভ্যালু, একটি হচ্ছে লুকআপ অ্যারে এবং ম্যাচ টাইপ। প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু। আমি চাচ্ছি কোন ভ্যালুর আমি রো নাম্বার অর্থাৎ পজিশন নাম্বার বের করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি এই মনিটর, আমি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে যে প্রোডাক্টটি টাইপ করবেন সেই প্রোডাক্টটির পজিশন নাম্বার চলে আসবে। এরপরে কমা দিবেন, লুকআপ অ্যারে। আমি যে মনিটরটা ম্যাচ করব কোন অ্যারেতে মনিটরটা আছে, তাহলে আমি এই অ্যারেটা আছে, এই অ্যারেটি সিলেক্ট করবেন বাম বাটনে চেপে থেকে, অথবা প্রথমে ক্লিক করবেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি প্রেস করবেন, তাহলে কিন্তু আপনার নিচের দিকে সবগুলো সিলেক্ট হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এরপরে কমা দিবেন। এরপরে তিনটি অপশন রয়েছে, একটি হচ্ছে লেস দেন 1 যেটা ক্রমিক নাম্বার, একটি হচ্ছে এক্সাক্ট ম্যাচ 0 এবং গ্রেটার দেন হচ্ছে -1। তো আমরা এক্ষেত্রে আমরা এক্সাক্ট ম্যাচ 0টা ব্যবহার করব। আপনি টাইপ করতে পারেন 0 সিরিয়াল, অথবা এক্সাক্ট ম্যাচটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, তাহলে 0 চলে আসবে, অথবা মাউস আপনি কিবোর্ড থেকে 0 টাইপ করলেও আপনার 0টা চলে আসবে। এরপর কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন, অথবা এই যে এখানে ইন্টার যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন। দেখুন এই মনিটরটা 3 নাম্বার পজিশনে আছে বা রো নাম্বার 3। দেখুন 1 2 3। এখানে যদি আমি চেঞ্জ করি, আমি কিবোর্ড দেখতে যাচ্ছি, তাহলে কিবোর্ড আছে 2 নম্বরে। আমি যদি স্পিকার দেখতে যাচ্ছি, তাহলে স্পিকার আছে 6 নম্বরে। দেখুন স্পিকার আছে 6 নম্বরে। এভাবে করে আপনি অ্যারে থেকে যে কোনো একটি প্রোডাক্টের বা যে কোনো একটি নামের পজিশন নাম্বার অথবা তার রো নাম্বারটা বের করতে পারবেন। এরপর আমি চাচ্ছি যে এই কলামে যদি যে হেডিং রয়েছে এই হেডিংগুলো সিরিয়াল নাম্বারটা আমি পজিশন নাম্বারটা বের করতে চাচ্ছি বা সিরিয়াল নাম্বারটা বের করতে চাচ্ছি, যেভাবে ইচ্ছা ব্যবহার করবেন। এটা বের করতে চাইলে সমান ম্যাচ ফাংশনটা ব্যবহার করবেন, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হচ্ছে আমি এই হেডলাইনের দেখতে যাচ্ছি পজিশন নাম্বারটা। এরপরে কমা প্রেস করবেন, লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে হচ্ছে আপনি যে হেডিংগুলো কোথায় আছে, আমি এই যে হেডিংগুলো এভাবে সিলেক্ট করবেন বাম বাটনে চেপে থেকে, অথবা প্রথম সেলে ক্লিক করবেন কোলন চেপে, লাস্টে সেলে ক্লিক করলেও আপনার হবে। এরপরে কমা প্রেস করবেন, এরপরে এক্সাক্ট ম্যাচ 0 টাইপ করবেন কিবোর্ড থেকে, এরপরে কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন। দেখুন 1 নাম্বার প্রোডাক্ট আইডি। এখান থেকে যদি আমি কোয়ান্টিটি দেখতে চাচ্ছি পজিশন নাম্বার, দেখুন কোয়ান্টিটি পজিশন নাম্বার হচ্ছে 2। তো আশা করা যায় এক্সাক্ট ম্যাচ টাইপ ব্যবহার করে আপনারা সহজেই যে কোনো একটা অ্যারে থেকে তার পজিশন নাম্বারটা উক্ত কোনো প্রোডাক্ট বা যে কোনো নামের পজিশন নাম্বারটা বের করার জন্য এই ম্যাচ ফাংশনটা ব্যবহার করতে পারেন। এছাড়াও যে ম্যাচ টাইপ রয়েছে লেস দেন, গ্রেটার দেন, 3 ধরনের ম্যাচ টাইপ, তা আমরা অন্য প্রকারগুলো দেখব। এখানে নিচে আরো কিছু তথ্য আছে, তো আমি এগুলো আচ্ছা এটা থাক, এটা আউট করে দিই। আমি যাচ্ছি এখানে একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা এই অ্যারের ভিতরের কত নাম্বার পজিশনে আছে এই সংখ্যাটা বের করব। বের করতে চাইলে সমান ম্যাচ লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে এখানে ক্লিক, এটা লুকআপ ভ্যালু, কমা লুকআপ অ্যারে হচ্ছে আমি এই অ্যারে থেকে ম্যাচ করব অ্যারের ভিতরে, কমা। তো আমি এক্সাক্ট ম্যাচ ব্যবহার করে দেখি, তারপরে বাকিগুলো পার্থক্য দেখাচ্ছি। আমরা এক্সাক্ট ম্যাচ ব্যবহার করলাম। এরপরে কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন। দেখুন নাম্বার অফ
এখানে বলছে যে ভ্যালু নট অ্যাভেলেবল এরর, মানে আপনার এই 351 এই অ্যারের ভিতরে কোথাও নাই, এটা ম্যাচ করছে না, এজন্য তার পজিশন নাম্বার আসছে না। তো 351 আমি চাচ্ছি কম বেশি করে আমি পজিশন নাম্বারটা নিয়ে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি এক্সাক্ট ম্যাচ ব্যবহার না করে অন্য টাইপ ব্যবহার করবেন। ম্যাচ MATCH ম্যাচ, কিবোর্ড ট্যাব কি প্রেস করেন, লুকআপ ভ্যালু, তারপরে কমা, লুকআপ অ্যারে হচ্ছে এরিয়া, এরপরে কমা, আপনি চাচ্ছেন লেস দেনটা ব্যবহার করবেন। লেস দেনটা ব্যবহার করলে আপনার ছোট থেকে বড় অবশ্যই যে অ্যারেতে থাকবে, অ্যারের যে সংখ্যাগুলো থাকবে সংখ্যাগুলোকে অবশ্যই ছোট থেকে বড় সংখ্যায় সাজিয়ে রাখতে হবে, তারপরে আপনারা লেস দেন ব্যবহার করলে আউটপুটটা পাবেন। তার আমরা লেস দেন 1 টাইপ করলে হবে, অথবা লেস দেনে ডাবল ক্লিক করলে হবে, অথবা লেস দেনে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করলে 1 চলে আসবে। এরপরে যদি আমরা এন্টার কি প্রেস করি, দেখুন আপনার 2 আসছে। 2 আসছে বলতে 350 এক্সাক্ট যখন ম্যাচ করলেন, তখন এক্স্যাক্টলি এখানে 351 না থাকার কারণে আপনার তার পজিশন নাম্বারটা আসেনি। কিন্তু 350 এর চাইতে একও যদি এই সংখ্যা বাড়ে, তাও কিন্তু এই লেস দেন ম্যাচ টাইপটা ব্যবহার করে আপনার তার পজিশন নাম্বারটা চলে আসবে। যেহেতু 350 আছে, 350 এক সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে 51 এবং 500-র নিচে, 351 500-র নিচে হওয়ার কারণে 350-এর উপর হওয়ার কারণে আপনার পজিশন নাম্বার 2 দিয়ে এসছে। মানে 350 থেকে উপর হলেই এবং 500 নিচের থেকে কম হলে আপনার যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার জন্য আপনার পজিশন নাম্বার 2 দেখাবে। এখানে যদি আমি 490 বা 99 টাইপ করি, তবুও কিন্তু আমার পজিশন নাম্বার 2 দেখাবে। এরপর আমি যদি যেমন 500 দেব, সেক্ষেত্রে কিন্তু আমার পজিশন নাম্বার 3 দেখাবে। তা আশা করা যায় আপনি লেস দেন অপশনটা ব্যবহার বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনি এটা যখন লেস দেন ব্যবহার করবেন, তখন অবশ্যই এই এই যে সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন। তো এই ফিল্টারে গিয়ে আপনারা কিভাবে সাজাবেন, ফিল্টারটা নেবেন, হোম ট্যাবে ক্লিক করে ফিল্টারে গিয়ে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ফিল্টারে ক্লিক করবেন। এরপরে ফিল্টারের আইকনে ক্লিক করার পর স্মলেস্ট টু লার্জেস্ট করবেন, তাহলে ছোট থেকে বড় সাজাবে, তাহলে আপনি তথ্যগুলো পাবেন। আর এটাই যদি আপনি বড় থেকে ছোট করেন, দেখুন আপনার তথ্যটা পাবেন না। তাহলে অবশ্যই ছোট থেকে বড় সাজাতে হবে। এরপরে আমি আরেকটি টাইপটা দেখি, সমান ম্যাচ লুকআপ ভ্যালু বলতে এখানে ক্লিক, কমা, লুকআপ অ্যারে, আপনি এই যে অ্যারেটা দিবেন, বাম বাটনে চেপে থেকে সিলেক্ট করে দিবেন, এরপর কমা, এবার হচ্ছে -1 গ্রেটার দেন হচ্ছে বড় থেকে ছোট সাজানোর পরে আপনি এই সুবিধাটা পাবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। যখন নট অ্যাভেলেবল দেখাচ্ছে, কারণ আপনার এই যে সংখ্যাগুলোকে অবশ্যই লার্জেস্ট টু স্মলেস্ট আকারে সাজাতে হবে। যেমনই আপনি বড় থেকে ছোট আকারে সাজালেন সংখ্যাগুলোকে, সেক্ষেত্রে আপনার পজিশন নাম্বার 500-র পজিশন নাম্বার চলে আসলো 5। তাহলে চলুন এখানে 500-র পজিশন নাম্বার কত, এখানে একটু আমাদের মিস্টেক হয়েছে, সরি, এখানে ফিল্টার করার কারণে এগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে ফিল্টার আওতামুক্ত করতে চাচ্ছি। ক্লিয়ার, শুধু এটাকে ক্লিয়ার করে দিলাম। এখানে আমি একটু সিরিয়াল দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, আপনার বড় থেকে ছোট আপনি ক্রমিকভাবে সাজিয়ে রাখবেন। দেখুন 5 নম্বর পজিশনে এটি আছে। আপনি যদি এখানে 501 দেন, তাহলে কিন্তু আপনার 4 চলে আসলো, কারণ 500-র উপরে যদি একটি সংখ্যাও বাড়ান, তাহলে আর পজিশনটা কিন্তু 1 মাইনাস হয়ে পজিশনটা কমে চলে আসবে, মানে বড়র দিকে আপনার আসবে। দেখুন পজিশনটা আপনার নিচের দিকে আসছে 1 মাইনাস করে।
এরপরে যদি আপনি এখানে 1502 দেন তাহলে কিন্তু দেখুন 3 চলে আসবে, কারণ 1502 হওয়ার কারণে পজিশন নাম্বার 1 মাইনাস হয়ে আপনার 3 নম্বর পজিশনে চলে আসছে। তো এভাবে চাইলে ম্যাচ ফাংশন ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।